পূর্বের জীবনের সঙ্গে নতুন মিল নাই। সে প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা চিঠির মধ্যে, প্রত্যেকটা পত্রের মধ্যে, তার 13টা পত্র এই বাইবেলের মধ্যে আছে। তিনি লিখে গেছেন, প্রকাশ করেছেন তার নতুন জীবনের কার্যকলাপ সম্বন্ধে, কাহিনীর সম্বন্ধে, জানার সম্বন্ধে। এমনকি ইফিসীয় পুস্তকে তিনি জোর দিয়ে বলছেন ইফিসীয় মণ্ডলীকে বা তাদের লোকদেরকে, আজকে আমাদেরকে বলছেন, কি বলছেন? অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইতে পারো না। মানে অনুগ্রহ বিশ্বাস পরিত্রাণ পেয়েছ, যেটা বলা হয় ইফিসীয় 2:8-9 পদ। ইহা তোমাদের নিজেদের নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ। এইটাও কিন্তু নিজের না, কিন্তু তবুও এটা নিজের। কেন নিজের বলবো? এটাকে বিশ্বাসের মধ্যে দিয়ে গ্রহণ করছে। মানুষ দেখতে পাচ্ছে না, আমি শুধু অনুভব করতে পারছি, আমি বুঝতে পারি, আমি জানি যে আমি যেহেতু যিশুকে গ্রহণ করেছি, এই পরিত্রাণ অর্থাৎ বাহ্যিকভাবে পৃথিবীতে ইন দিস ওয়ার্ল্ড নাথিং ফর ইউর অন, কিন্তু স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে এটা হচ্ছে আপনার নিজের। যদিও বলা হচ্ছে এফেসীয় পুস্তকের 2:8-9 পদে, অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, তাহা তোমাদের নিজেদের নয়, এটা কর্মের ফল না। ঠিক আছে, এটা কাজের ফল না। এই জন্য আরেকটা জিনিস আপনার নিজের, কিন্তু সবগুলোর মূলে একটাই, মানে বলছে কি ঈশ্বরের সন্তান। ওয়াও! আপনি কার সন্তান? আপনি আপনার বাবার সন্তান, মায়ের সন্তান। ভালো, আপনার বাবা মা কার সন্তান? তারাও আরেকজনের মানুষের সন্তান, বাবা মায়ের সন্তান। তারে এইভাবে দেখা যায়। এইভাবে মানুষ থেকে মানুষ জন্ম করেছেন। কিন্তু এই জন্য আমরা আমাদের নিজেদের নই, শেষ। কবর পর্যন্ত নিজেদের নই, শেষ। জীবন একদম ধ্বংসাবশেষ, জীবনের অস্তিত্ব যখন শেষ হয়ে যাচ্ছে, তবু আমাদের নিজেদের নয়, চলে যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি বোঝাচ্ছে এখন? যে নতুন জন্মগ্রহণ করেছে সে মরিলেও জীবিত আছে, মানে এটা ইন্ডিভিজুয়াল। তারপরে কি বলা হচ্ছে? ঈশ্বরের সন্তান। এটা কিভাবে? কি জাগতিকভাবে নয়। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে জাগতিকভাবে ঈশ্বর আপনার বাবা। নও। আমাদের জাগতিক বাবাতে বিয়ে করেছেন, মানুষ থেকে মানুষ হয়েছি, আমরা জন্মগ্রহণ করেছি, দেহ বৃদ্ধি পেয়েছি, আসছি, সমাজে বসবাস করছি, চলছি, ফিরছি, ঠিক আছে। কিন্তু ঈশ্বরের অবক্ষয় নাই, চিরন্তন। তাকে সনাতনও বলা চলে। আর তখনও ছিলেন, এখনও আছে, ইনি থাকবেন। তার আপনি সন্তান, বাই বিলিভ অ্যান্ড ফেথ। অ্যান্ড এই ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলছি। আসুন আপনি আধ্যাত্মিক ইন্ডিভিজুয়াল হবে, ব্যক্তিগতভাবে এটাকে লাভ করুন। মানুষের কথা শুনে নয়, এটাকে ধরুন বা বুঝুন। যারা পড়তে পারছেন না, আপনি একটু চিন্তা করুন, শুনে রিয়েলাইজ করুন। কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে হয়তো পড়তে পারছেন না, মন দিয়ে বুঝবেন, এমনকি সেটাকে গ্রহণ করবেন ব্যক্তিগতভাবে। এখানে সাংগঠনিকভাবে নয়, এটা ব্যবস্থা হিসেবে নয়। কি বলছে? বিশ্বাস দ্বারা। এই জন্য যতজন তাহাকে, যেটা যোহন লিখিত সুসমাচারে 1:12 পদে স্পষ্টভাবে লেখা আছে। যোহন পুস্তক, যোহন সুসমাচার বই তো জানেন, 1:12 পদ স্পষ্টভাবে বলছে, যতজন তাহাকে বিশ্বাসে গ্রহণ করিল যিশুকে, তিনি তাহাদেরকে ঈশ্বরের সন্তান হয়ে অধিকার দিলেন। সেই অধিকারটা কে দিয়েছে? এই অধিকার আপনার নিজের অধিকার, নিজেই আপনি লাভ করেছেন বিশ্বাসের মধ্য দিয়ে। কাকে? যিশুকে। এখন আপনি যিশুকে দেখেন নাই, কি বিশ্বাস করবেন তাকে? যিশুকে দেখেছেন? কেউ বলতে পারবে যিশুকে দেখেছি? নেভার। আগে যারা ছিলেন 33 বছর বয়স পর্যন্ত তাকে তারা স্বচক্ষে দেখেছেন, খেয়েছেন, দিয়েছেন, ঘুরেছেন, ফিরেছেন, যাকে আমরা বলি তার শিষ্যরা বা সাহাবীরা। কিন্তু এরপর থেকে যখন তিনি চলে গেছেন, দেখে নেই, আজকে আমার স্ত্রী মারা গেছে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না এখন, আগে। কিন্তু সেই স্মৃতিটা আমার মনে আছে। এই স্মৃতি আমি সেটাকে ধরে রাখছি বা এটাকে অনুধাবন করছি। একই অবস্থা। এই যিশু যে ছিলেন, এটা আমি বা আমরা এখন কেউ দেখি নাই, কিন্তু এটাকে এই বাক্যের মধ্য দিয়ে বাইবেলে যেটা লেখা আছে, এটাকে ঈশ্বরের বাক্য। এই জন্য 2 তিমথিয় 3:16 বলছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতার নিমিত্ত উপকারী, যেন মানুষ পরিপক্ক হতে পারে।
আজকে আপনি তাকে জানতে চান, তাহলে এইভাবে তখনই বলবেন যিশুকে দেখি নেই, তার বাক্যকে আমরা দেখেছি, পড়েছি, শুনেছি, বুঝেছি, দ্যাটস ওকে। এই বাক্যের মধ্য দিয়ে একটা যিশুর ছবি, অর্থাৎ তার ঘটনা কাহিনী, মৃত্যু, জন্ম, পরিত্রাণের যে ব্যবস্থা করে দিয়েছেন, সেটা আধ্যাত্মিকভাবে আমি বিশ্বাসে তাকে গ্রহণ করেছি, বুঝে জেনে শুনে। এমনি না, এটা গতানুগতিক না, এটা বংশপরম্পরা না। খ্রিস্টানের পরিবারে জন্মগ্রহণ করলে কেউ যিশুকে গ্রহণ করতে পারে যতক্ষণ না পর্যন্ত সে নিজে এই বাক্য পড়ে বাক্য বুঝে গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত একজন লোক নিজের তাকে দাবি করতে পারে না। এই জন্য তখনই আমার নিজের, শুধু একটা জিনিস নিজের, কোনটা কি বলছি আমি, ঈশ্বর যখন আমি গ্রহণ করছেন বিশ্বাসে এই বাক্যের মধ্য দিয়ে। এমনি না, এমনি আপনি ঈশ্বর কেউ দেখেন না, ঈশ্বর কেউ দেখে নাই, আপনিও দেখবেন না। যিশুকে এখন কেউ দেখে না, আপনিও দেখবেন না, কিন্তু অবশ্যই তার যে লেখা, তার বিষয় যে লেখা, যেটা শাস্ত্রের মধ্যে আমরা পাচ্ছি এইখানে, সেটাকে এই জন্য অধ্যয়ন করতে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু স্টাডি বা টু রিড দ্য বাইবেল, নট অনলি রিড বা স্টাডি, শুধু পড়ার মধ্যে দিয়ে না, মুখস্থের মধ্যে, কিন্তু যেটা ধ্যান, আরাধনা, বুঝা, আন্ডারস্ট্যান্ডিং, এটাকে আপনি কতটুকু গ্রহণ করছেন। এবং গ্রহণ করার বিষয়টা কিন্তু ইন্ডিভিজুয়ালি ইজ মাস ডিফারেন্ট। আর একটা বলবো যে তাহলে মনের নতুনীকরণ দ্বারা হয়েছে। এই জন্য দেখা যায় পুরাতন নিয়মও আমার খুব ভালো লাগে, পুস্তকটা যেটা মিখা ভাববাদী 6:6-7। এই মিখা ভাববাদীর প্রকাশ্যে তিনি কথা বলছেন যে প্রভু আমি কি লইয়া তোমার কাছে নিয়ে যাব, কি নিয়ে যাব, কাজে সবই তো তোমার, সবই তোমার, আমার তো একটাও কিছু নেই, আমাদের কিছু নাই, কি নিয়ে যাব। আর তখন তিনি এই কথা যেমন বলছেন যে আমি কি তোমাকে দিতে পারি, কি আমি তোমার কাছে নিয়ে যেতে পারি, কি নেবেন বলেন, আপনি কি নেবেন? এই যে আপনারা আছেন, যাদের সামনে কথাগুলো তুলে ধরছে, আপনি কি নেবেন, কি নিয়ে যাবেন? কিছুই নিতে পারবেন না। কিন্তু শুধু আপনি আপনার যে আত্মা, এটাকে নিশ্চিত করেন এখনই যে প্রভু আমি তো কিছুই নিয়ে যাব না, কিন্তু আমার আত্মা এবং তুমি, আমরা একসঙ্গে আছি, তুমি যেখানে আমিও সেখানে। এইটুকু ছাড়া আমাদের দাবি করার কোনো উপায় নেই। এটা আমার নিজের, ইন্ডিভিজুয়াল। আমার ছেলে সে দাবি নাও করতে পারে, সেই আস্থা, সেই অর্জন, সেই অভিজ্ঞতা তার নাও থাকতে পারে, কিন্তু যেন